দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টিকে গোটা জাতির জন্য অত্যন্ত আনন্দের বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন খালেদা জিয়া। সেই খালেদা জিয়াকে ১২ বছর দেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী থেকে দূরে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আজ বৃহস্পতিবার তাকে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় দাওয়াত দিয়ে আনে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেগম খালেদা জিয়াকে পেয়ে আপ্লুত হন। তারা খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন। এ সময় বেশ কিছুক্ষণ খালেদা জিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে খালেদা জিয়াকে স্বাগত ও ধন্যবাদ জানান। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকে তিনি ম্যাডামকে যে সম্মান দেখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। এতে গোটা জাতি আনন্দিত। নাজমুল হক রাইয়ান, ২১শে টেলিভিশন।